আজকে একদমই আম্মুর মতো হাতে মেখে ছোট মাছের তরকারি রান্না করলাম, আর তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। সকাল সকাল উঠে এই যে মশারি, বিছানার চাদর এগুলোই আমি ধুয়ে নিচ্ছিলাম। তারপরে ধুয়ে নিব পরে, আগে একটু ভিজিয়ে রাখলাম হুইল পাউডার দিয়ে। তারপরে মনিয়ার জন্য গরমের এই তো কিছু প্যান্ট আর কিছু টপস আনা হয়েছিল, ওইগুলোই বের করে নিচ্ছিলাম। আর এখানে একটা শ্যাম্পু, একটা ক্রিম এগুলোও আনা হয়েছিল। আর দুষ্টুপুরিকে এখানে আমি কমলা খেতে দিয়ে দেন কাপড়গুলো ধুয়ে দিলাম। এখন আমি কাপড়গুলো জাস্ট মেলে দিব ব্যালকনিতে। শুকনো যে কাপড়গুলো ছিল সেগুলোই আমি উঠিয়ে নিচ্ছিলাম, আর ভেজা কাপড়গুলো মেলে দিব এখন। যেহেতু আমাদের ব্যালকনিটা একদমই ছোট, এই জন্যই যেগুলো শুকনো থাকে ওগুলো শুকায় যাওয়ার সঙ্গে সঙ্গেই উঠিয়ে ফেলি, আর না হলে আবার পরবর্তীতে তেমন কিছু দেওয়া যায় না। তো এদিকে আমি বিছানাটাকেও গুছিয়ে নিয়েছিলাম। এই রুমের বিছানার চাদরটা কালকেই ধুয়ে দিয়েছিলাম। ওই যে বললাম আমাদের ব্যালকনিটা একদমই ছোট, যার কারণে একদিনেই বেশি কাপড় ধোয়া যায় না। তো আজকে কিছু কালকে কিছু এইভাবে করে করে আমি কাপড়গুলো ধুয়ে শুকিয়ে ফেলি। কারণ এই বাসায় ছাদে তালা দেওয়া থাকে, আর সবসময় তো চাবি নিয়ে ওঠা একটা ঝামেলা মনে হয়। যার কারণে আমি 2-1 দিন পর পর অল্প অল্প কিছু কাপড় ধুয়ে দেন ব্যালকনিতেই শুকাই ফেলি। আমি বিছানাটাকেও এখন সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। আর ঘরে যদি অন্য যে কোনো জিনিস এলোমেলো থাকে, বিছানাটা গোছানো থাকে, তাহলেও কিন্তু ঘরটা দেখতে ভালোই লাগে। আর এদিকে যে শুকনো কাপড়গুলো আমি উঠিয়ে নিয়েছিলাম ওইগুলো এখন সুন্দর করে ভাঁজ করে যেখানে যেটা থাকে আর কি সেটা সেখানে উঠিয়ে ফেলবো। আর আমার মেয়েকে ফল দিয়ে যদি বসায় রাখি, ও একদমই খুশি, খাক আর না খাক ওইটা নিয়ে খেলা করবে। মানে বেশিরভাগ ও আঙ্গুর, কমলা এগুলো অনেক বেশি পছন্দ করে। যতটুকু খাওয়ার খাবে আর বাকিটুকু নিয়ে খেলা করবে, কিন্তু ফল দিলে ও একদমই চুপ থাকে। এই জন্য আমি ওকে কিছু কমলা লেবু দিয়ে আসছি, যে খাক আর খেলা করুক, যেটাই করুক, আমি এর মাঝে কাজগুলো করে ফেলি। আর টিভিও দেখে, অনেক সময় টিভি দেখতে দিয়েও আমি অনেক কাজ করে ফেলি। যাদের ছোট বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই বুঝবেন একটা বাচ্চা থাকলে তাকে নিয়ে যে কত প্যারা। তো যাই হোক, এই তো এখানে আমি যেখানের কাপড় সেখানে সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। এবার ঘরটাকে ঝাড়ু দিয়ে আমি একটু মুছে ফেলবো, তাহলেই হয়ে যাবে। ঘরটা মোছা হয়ে গেলে আমি দেন একবারে রান্নাবান্নাটাও করে রাখবো, কারণ ছোট বাচ্চা নিয়ে একা একা সব কাজ করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এই জন্য সব কাজ আমি দুপুরের আগে শেষ করে, দুপুরে ও যখন ঘুমায় তখন আমি নিজেও একটু রেস্ট করি। আর আজকে তেমন কোনো রান্না নেই, এই জন্য ভাবলাম যে এখনই করে ফেলি। তো ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। তো এখানে কিন্তু আমি কিছু আলু কেটে ছোট মাছ দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম, একটু হলুদ, লবণ, শুকনো মরিচ সব কিছু দিয়ে এখন তেল দিয়ে হাতে মেখে নিব। আর আমার আম্মুকেও দেখতাম ছোটোবেলা থেকেই এইভাবে রান্না করতো। আর সব মেয়েরাই কিন্তু রান্নাবান্না শিখে তার মায়ের কাছ থেকে, আমিও তার ব্যতিক্রম নই। আমিও সব রান্নাবান্নাই আমার মায়ের কাছ থেকেই শিখে। তো এখানে আমি হাতে মেখে ছোট মাছের তরকারিটা বসিয়ে দিব। আর গরুর মাংস রান্না করা আছে কালকের, ওইটাই গরম করে রাখবো। আর তেমন কোনো রান্নাবান্না করব না, আসলে রোজা থেকে কিন্তু সারাদিন পর তেমন কিছু খাওয়া যায় না। এতটুকুই রান্না করেছি, এতটুকুই আবার থেকে যাবে। তো ভাবলাম যে ছোলাটাকেও রান্না করে রাখি। তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এবার আলু, কাঁচামরিচ, যে যে মশলাগুলো লাগে আর কি সব কিছু দিয়ে আমি এখানে ছোলা ভুনাটাও করে নিব। আর আমার কাছে কিন্তু ছোলা ভুনাটা বেশ ভালো লাগে। ইফতারিতে ছোলা ভুনা না থাকলে একদমই কেমন জানি ভালো লাগে না। আসলে প্রতিদিন ইফতারি করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, এদিকে তো ছোলা ভুনাটা করে নিচ্ছিলাম, আর এই তরকারির মধ্যে আমি কিছু ধনেপাতা আর টমেটো অ্যাড করে দিলাম। ফাইনালি কিন্তু তরকারিটা একদমই রান্না হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।